দেখুন ভক্তিমতী মায়েরা, যে ভগবান আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী জীবকে করুণা করবার জন্য আসছেন, আজ থেকে 5000 বছর আগে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান অর্জুনকে বলছেন যে 3টে কারণের জন্য আমাকে বারবার যেতে হয়। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে এই 3টে কারণের জন্য ভগবান বলছে আমাকে যুগে যুগে বারবার আসতে হয়। প্রথম কারণ হচ্ছে সাধুদের পরিত্রাণ করতে, দ্বিতীয় কারণ হচ্ছে দুষ্টের দমন করতে, আর 3 নম্বর কারণ হচ্ছে ধর্মকে প্রতিষ্ঠা করতে। তাহলে কলিযুগের ধর্ম কি না? কলিযুগের ধর্ম, একমাত্র ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। এই হরিনামের দ্বারাই জীব ভগবানকে পেতে পারবে। সত্য যুগে হাজার হাজার বছর তপস্যা করতে হতো, তারপরেও যে ভগবানকে পাওয়া যাবে কোনো গ্যারেন্টি নেই। ত্রেতা যুগে কোটি কোটি টাকা খরচা করে যজ্ঞ করতে হতো, তারপরেও ভগবানকে যে পাবেই কোনো গ্যারেন্টি নেই। দাপর যুগে ভগবানের পরিচর্যা করে, ভগবানের সেবা করে ভগবানকে পাওয়া যেত। আর এই কলিযুগে আপনাকে কিছু করতে হবে না, তাহলে আপনার হারমোনিয়াম বাজাতে না জানলেও চলবে, করতাল বাজাতে না জানলেও চলবে, শ্রীখোল বাজাতে না জানলেও চলবে। বললেন 24 ঘন্টার মধ্যে আপনি যদি 10 মিনিট ভগবানকে দেন, ওই 10 মিনিটের জন্য এই ভবসাগর একদিন আপনি পার হয়ে যেতে পারবেন না। হাতে তালি দিয়ে শুধু হরিনাম, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যৎ। একটু ভালো করে ভেবে দেখুন তো মা, ঘরে যখন কেউ মারা যায়, ঘরে যখন কেউ মারা যায়, কোনো প্রিয়জন, কোনো আত্মীয় পরিজন মারা যায়, তখন কি হারমোনিয়াম বাজিয়ে আমরা কাঁদি না খোল বাজাতে বাজাতে কাঁদি? বলে কাঁদবার জন্য তো আর হারমোনিয়াম বাজানোর দরকার নেই, ক্যাসিও বাজানোর দরকার নেই। তেমনি ভগবানের জন্য যদি কেউ কাঁদেন, এতে হারমোনিয়াম করতাল কিচ্ছু লাগবে না, শুধু ভগবানকে ভালো লাগা। আর এই ভালো কেন লাগবে, কি করে লাগবে? এরই জন্য কীর্তন শোনা, এরই জন্য সংকীর্তনে আপনারা আজকে এখানে এসেছেন, ঘরের সমস্ত দায়িত্ব ফেলে দিয়ে। ভগবানকে ভালোবাসবো কি করে, কি করলে ভালোবাসা যায়, এটা জানবার জন্যই এই মহতি হরিবাসরে আমরা উপস্থিত হয়েছি। চৈতন্য চরিতামৃতে বললেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন হরি না। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দুর্যোধনের কাছে গিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধটা যাতে না হয়, যুদ্ধটা যাতে বন্ধ হয়ে যায়, ভগবান সেই চেষ্টাই করেছিলেন। দুর্যোধনের কাছে এসে বললেন, দুর্যোধন ওই 5টা ভাইকে 5টা গ্রাম দান করে দাও, 5টা ভাইকে 5টা গ্রাম দান করে দাও। উত্তরটা দুর্যোধন কি দিয়েছিল আপনারা সকলে জানেন। দুর্যোধন বললেন, বিনা যুদ্ধে ছুঁচের ডগাতে যতটুকু মাটি, সেইটুকু মাটি বিনা যুদ্ধে দেব না। শুধু তো বললেন না, রেগে গেলেন। আর রেগে গিয়ে বলছে, কৃষ্ণ তুমি আমার সঙ্গে আমাকে বোঝাতে এসেছো, এর ফল তোমাকেও পেতে হবে। কি করলেন? বললেন, এই কে আছিস, আজকে কৃষ্ণকে আমার ঘরে এই স্তম্ভের মধ্যে বেঁধে রেখে দে সারাদিন।
কৃষ্ণকে বেঁধে রেখে দে, যেই বলেছে অমনি দুর্যোধনের লোকজন এসে ভগবানকে দড়ি দিয়ে স্তম্ভের সঙ্গে বেঁধে দিয়েছে। কিন্তু আপনারা সকলে জানেন মা, ভগবানকে আজ পর্যন্ত কেউ বাঁধতে পারে না। ভগবানকে বাঁধবার জন্য যে দড়ি, সে দড়িটা এখনো আবিষ্কার হয়নি, আর সেই দড়ি কোনোদিন আবিষ্কার হবে না। অহংকারের দড়ি দিয়ে তাকে বাঁধা যায় না, ক্ষমতার দড়ি দিয়ে তাকে বাঁধা যায় না। তাকে বাঁধতে গেলে আগে ভক্তির দড়ি প্রয়োজন। অহংকারী দুর্যোধন ভগবানকে বেঁধে দিয়ে ভাবছে, বলছে আজ সারাদিন এখানে বাঁধা থাকবে। এই বলে যেই দুর্যোধন পিছন ফিরেছে, অমনি দেখছে, দেখে আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ। সামনের দিকে কৃষ্ণ, পেছন দিকে কৃষ্ণ। দেখে ডাইনে কৃষ্ণ, আবার বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ। ওগো ডাইনে কৃষ্ণ, বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, ডাইনে কৃষ্ণ বামে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে নিতাই গৌর প্রেমানন্দে। কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ, আগে কৃষ্ণ পিছে কৃষ্ণ। দুর্যোধনকে দেখাচ্ছে সামনে পেছনে ডাইনে বামে সব জায়গায় ভগবান কৃষ্ণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নৈঋত অগ্নি বায়ু ঊর্ধ্ব অধ, যেদিকে তাকাচ্ছে সেখানেই কৃষ্ণকে দেখতে পাচ্ছেন দুর্যোধন। তাহলে এবার মায়েরা আপনারা বলুন তো মা, ভগবান কি শুধু অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন? একটা মুখ দিয়ে জন্ম হচ্ছে, একটা মুখ দিয়ে মৃত্যু হচ্ছে। ভগবানের মুখে সমস্ত সব প্রবেশ করছে। শুধুমাত্র বিশ্বরূপ অর্জুনকে দেখাননি, দুর্যোধনকেও বিশ্বরূপ দেখাচ্ছেন। যেদিকে তাকাচ্ছে সেখানেই ভগবানকে দেখতে পাচ্ছে, এটাই তো বিশ্বরূপ। বিশ্বরূপ মানে কি? বিশ্বে যাহার রূপ পরিব্যাপ্ত, সব জায়গায় সব পরিস্থিতিতে যিনি ভগবানকে দেখেন তিনি বিশ্বরূপ দেখেন। তাহলে দুর্যোধনকে দেখালেন, কিন্তু দুর্যোধন বুঝতে পারলেন না। কৃপা করে বিশ্বরূপ দেখাইল দুর্যোধনে, কিন্তু চিনিতে নারিল দুর্যোধন বিনা ভক্তির কারণে। হরি বল। ভক্তি নেই বলে ভগবানকে দেখেও চিনতে পারলেন না। তেমনি আমরাও ভগবানকে দেখে চিনতে পারি না মা অনেক সময়। এখানে আমরা যারা যারা কীর্তন করাচ্ছেন, কীর্তন করছেন, কীর্তন শুনছেন, আমরা সবাই ভগবানকে দেখেছি, কিন্তু কেউ আমরা ভগবানকে চিনতে পারছি না। কেন পারি না? আর সবাই কুকুর বেড়াল গরু পশু পাখিকে দেখলে চিনতে পারছি, ভগবানকে দেখলে চিনতে পারবো না। বলে ভগবানকে চিনতে গেলে যদি ভেতরে অহংকার থাকে চেনা যাবে না। বাবা, অহংকারের দ্বারা ভগবানকে চেনা যায় না। রাধে রাধে। দুর্যোধনের মেয়ের সঙ্গে ভগবান কৃষ্ণের ছেলের বিয়ে হয়েছিল। দুর্যোধনের মেয়ে আর ভগবানের ছেলে দুজনের যদি বিবাহ হয়, তাহলে কৃষ্ণ আর দুর্যোধনের সম্পর্ক কি? বলে যাকে বলে বেয়াই মশাই। তাহলে ভগবানের সঙ্গে যার এত বড় সম্পর্ক, সেই দুর্যোধন ভগবানকে দেখে চিনতে পারছেন। এর কারণটা হচ্ছে অহংকার। আর এই অহংকারের দ্বারা জীবের কি হয় না, জীব ভগবানকে কাছে পেয়েও তাকে বুঝতে পারে না। প্রমাণ বলে সৃষ্টিকর্তা ব্রহ্মার মনের মধ্যে একদিন অহংকার এলো। সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, ব্রহ্মলোকের ব্রহ্মা, সেই ব্রহ্মার মনের মধ্যে অহংকার এলো যে 56 কোটি জীব আমি সৃষ্টি করি। আমি 56 কোটি জীব সৃষ্টি করি। আমারই কারখানায় রাষ্ট্রপতি তৈরি হয়, আমারই কারখানায় প্রধানমন্ত্রী তৈরি হয়, আবার আমারই কারখানায় মুখ্যমন্ত্রীও তৈরি হয়। বড় বড় ডাক্তার, নেতা, মন্ত্রী, কীর্তনিয়া সবাই আমার কারখানার তৈরি হয়। কিন্তু চারিদিকে তাকিয়ে দেখো, আমার কোথাও একটা মন্দির নেই। হ্যাঁ, শিব ঠাকুরের মন্দির, শীতলার মন্দির, কালীর মন্দির, দুর্গার মন্দির, মনসার মন্দির, হনুমানজিউর মন্দির, চারিদিকে সবার মন্দির আছে। অথচ আমি ব্রহ্মা, আমি সবাইকে সৃষ্টি করি, কিন্তু আমার কোনো মন্দির নেই। তাহলে জনগণ আমার গুরুত্ব বুঝতে পারছে না, পাবলিক আমার গুরুত্ব বুঝতে পারছে না,
কেন বুঝতে পারছে না? কারণ আমার গুরুত্ব ভগবান হরি বুঝতে পারছেন না। তাহলে আগে ভগবান হরিকে আমার গুরুত্ব বোঝাতে হবে, তারপরে জনগণ সবাই বুঝবে। এই সৃষ্টিকর্তা ব্রহ্মা চলে এলেন ভগবান শ্রী হরির কাছে। ভগবান শ্রীহরি অনন্ত শয্যায় শুয়ে আছেন, এই হাতের ওপরে মাথাটা রেখে। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য করে দেখুন, ওমা কত বড় কথা বলছে দেখুন। ভগবান এরকম করে শুয়ে আছে, আপনারা দেখেছেন, অনেকে ছবিতে দেখেছেন। লক্ষ্মী দেবী চরণের কাছে বসে আছেন, আর ভগবান এই হাতটা এরকম করে রেখে আর পাশ ফিরে শুয়ে থাকে। এরও একটা বিজ্ঞান ভিত্তিক যুক্তি আছে। এটাও একটা মুদ্রা, একটা যোগ, একটা ব্যায়াম। আপনি খাবার অনেক সময় অনেকে থাকেন যে কোনো খাবার খেলেও, জল খেলেও সেটা গ্যাস হয়ে যাচ্ছে, অম্বল হয়ে যাচ্ছে, সহ্য হচ্ছে না। এর মূল কারণটা কি? ভগবান দেখাচ্ছেন। আপনি খাওয়া দাওয়া করে দুম করে, অনেকের অভ্যাস আছে শুয়ে পড়া মাগো। যদি কারোর অভ্যেস থাকে যে দুপুর বেলায় ঘুমোতে হবে, তারও নিয়ম আমাদের সনাতন ধর্মে। এরও নিয়ম বলে দিচ্ছে আজ থেকে 2,500 বছর আগে ঋষি বানভট্ট তিনি বলছেন যে খাবার পরে যদি শোন তাহলে ডান দিক ফিরে আপনাকে 16 বার নিঃশ্বাস নিতে হবে। 16 বার নিঃশ্বাসটা নেবেন, নিঃশ্বাসটা যাবে, নিঃশ্বাসটা আসবেন। তারপরে সোজা শুতে হবে, 32 বার নিঃশ্বাসটা নেবেন। আর যখন বাঁ দিকে ফিরে শোবেন তখন 64 বার নিঃশ্বাসটা আসা যাওয়া করবে। এই নিয়মটা মেনটেন করুন, ধীরে ধীরে দেখুন আপনার শরীর আগের থেকে অনেকটাই বেশি উন্নত হয়ে যাবে। তাই অনন্ত শয্যায় ভগবান শুয়ে আছে, লক্ষ্মী দেবী চরণ সেবা করছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের কাছে এসেছেন, প্রভুর চরণে যেই হাত জোড় করে প্রণাম জানিয়েছেন। ভগবান বললেন, আরে ব্রহ্মাজি আসুন আসুন আসুন, ভেতরে আসুন। ব্রহ্মাজি একটু ভেতরে এসে দূর থেকে দাঁড়িয়ে বললেন, প্রভু আজকে তোমার সঙ্গে কিন্তু কোনো আলোচনা করতে আমি আসিনি। ভগবান বললেন, তাহলে কেন এসেছো ব্রহ্মা? বললেন, আমি তোমার কাছে কয়েকদিনের জন্য ছুটি চাইতে এসেছি। কয়েকদিনের জন্য ছুটি চাইতে এসেছি। ছুটি? কিসের ছুটি? বললেন, বারে সাধারণ মানুষ যারা, তাদের রবিবার দিন ছুটি থাকে, অফিস আদালত বন্ধ থাকে। আমি ব্রহ্মা, আমার কি বিশ্রামের দরকার নেই? রেস্টের দরকার নেই? আমারও তো একটু বিশ্রাম দরকার হয় প্রভু। ভগবান বলেন, কিন্তু আপনি ছুটি নিলে তো 56 কোটি জীব আপনি প্রতিক্ষণে তৈরি করছেন, এ তো কারখানা বন্ধ হয়ে যাবে। ব্রহ্মা মনে মনে ভাবছে, দেখেছো আমাকে ছুটি দিতে চাইছে না, আমার কত গুরুত্ব, কিন্তু পাবলিককে বোঝাতে হবে। তাই বললেন, না 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 ঠাকুর, তা বলে কি আমার ছুটির দরকার নেই? বা আমাকে তো একটু বিশ্রাম করতে হবে, আমারও তো একটু আনন্দের দরকার। যেই বলেছে ভগবান বললেন, আচ্ছা ঠিক আছে যান, আমি বুঝতে পেরে গেছি আপনি ছুটি চাইতে নয়, আপনি আমাকে টাইট দিতে এসেছেন। ভগবান মনে মনে হাসলেন, বললেন, যান আমি আপনাকে ছুটি দিলাম, যান। যেই বলেছে যান ছুটি দিলাম, ব্রহ্মা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে এসেছে। আর ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ব্রহ্মা যাচ্ছে আর ভাবছে যে এখন 2 মাস কারখানা আমি যাব না। 2 মাস কারখানা বন্ধ থাকবে। 2 মাস ধরে যখন 56 কোটি জীব সৃষ্টি বন্ধ হয়ে যাবে, গোটা পৃথিবী যখন ডিসব্যালেন্স হয়ে যাবে, তখন আমার গুরুত্ব সবাই বুঝতে পারবে। এই ভেবে ব্রহ্মা আনন্দে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর হঠাৎ এমন সময় তিনি চমকে উঠলেন। এ কি? চমকে উঠলেন, দেখছে হাজার 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 উট আসছে। শুধু উট আসছে না, এক একটা উটের পিঠে এক একজন বুড়ো ভদ্রলোক বসে আছেন। একই রকম দেখতে, সাদা চুল, সাদা দাড়ি, সাদা ধুতি, সাদা পৈতে, সাদা নামের মালা, একই রকম দেখতে উটের পিঠে চেপে হাজার হাজার বৃদ্ধ লোক আসছে। ব্রহ্মা চমকে গেলেন, ভাবলেন যাদেরকে আমি চোখের সামনে দেখছি এরা কোন কারখানায় তৈরি হয়েছে? এদেরকে তো আমি তৈরি করিনি, কারণ আমি যাদেরকে তৈরি করি তাদেরকে আমি খুব ভালো করে চিনি। এনাদেরকে দেখে মনে হচ্ছে এনারা কেউ আমার কারখানার তৈরি নয়। তাহলে এদেরকে তৈরি করলো কে? আমাকে জানতে হবে। তাই ব্রহ্মা
ওই যে উটেরা আসছে সামনে দুটো হাত দিয়ে এরকম করে দাঁড়িয়েছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান একটু দাঁড়ান। তা যিনি প্রথমে আছেন তিনি বললেন, মাফ করবেন, কিছু মনে করবেন না, আমার সময় নেই, বেরিয়ে চলে যাচ্ছে। তার পেছনে যিনি আসছে তাকে বলছে, দাদা আপনি একটু দাঁড়ান না, আমার একবারেই সময় নেই, তিনি বেরিয়ে চলে যাচ্ছে। তার পেছনে যিনি আসছেন তিনি বললেন, দাদা কিছু প্রশ্ন করবেন না, উত্তর দেওয়ার সময় নেই, বেরিয়ে চলে যাচ্ছে। সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছে। ব্রহ্মার উত্তর কেউ দিতে চাইছে না, ব্রহ্মার জন্য কেউ দাঁড়াতে চাইছে না। সব যখন লাইন দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, সবার পেছনে যিনি আছেন তিনি এসে দাঁড়িয়েছে। বলুন কি বলছেন, তাড়াতাড়ি বলুন। আপনি সবাইকে রাস্তা আটকানোর চেষ্টা করছেন, তাই আপনাকে বলতে আমি দাঁড়িয়েছি। কি জানতে চান আপনি বলুন। ব্রহ্মা বললেন, আমি জানতে চাইছি আপনারা কে আর আপনারা কোথায় যাচ্ছেন। তিনি বললেন যে আমরা কে, আমার আগে যতগুলো উটের পিঠে যারা যারা চেপে আছে আমরা সবাই ব্রহ্মা। তখন এই মাটিতে দাঁড়িয়ে যে ব্রহ্মা, তিনি ভাবলেন এতগুলো ব্রহ্মা কি করে হবে। বলে কেন হবে না, এতগুলো ব্রহ্মা কেন হবে না? একটা রাজ্যে যেমন একজন মুখ্যমন্ত্রী থাকেন, একটা কেন্দ্রে যেমন একজন প্রধানমন্ত্রী থাকেন, তেমনি একটা ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা থাকবে, এটাই তো নিয়ম। একটা ব্রহ্মাণ্ড একজন ব্রহ্মা, আরেকটা ব্রহ্মাণ্ড আরেকজন ব্রহ্মা, আরেকটা ব্রহ্মাণ্ড আরেকজন ব্রহ্মা, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তো অনন্ত কোটি ব্রহ্মাও আছেন, তাই আমরা সবাই ব্রহ্মা। বললেন আচ্ছা 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 আচ্ছা, তা আপনারা কোথায় যাচ্ছেন? বলে আর বলবেন না দাদা, আমাদের মনে একটু অহংকার এসেছিল, ভগবানের কাছে ছুটি চাইতে গিয়েছিলাম, তা ভগবান এমন ছুটি দিয়েছে যে আজ পর্যন্ত আর কারখানায় যাওয়ার সুযোগ খুঁজে পাচ্ছি না। তখন এই মাটিতে দাঁড়ানো ব্রহ্মা বলে উঠলেন, তাহলে এখন আপনারা লাইন দিয়ে যাচ্ছেন কোথায়? বলে কিছুক্ষণ আগে একটা খবর এসেছে যে এখানকার ব্রহ্মা ছুটি নিয়েছে, তাই একটাই চেয়ার খালি আছে, আমরা সমস্ত ব্রহ্মা ইন্টারভিউ দিতে যাচ্ছি, যদি হারানো চাকরিটা আবার ফিরে পেতে পারি। যেই বলেছে ব্রহ্মার মাথা ঘুরে গেছে, ভাবছে হায় 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 আমার চাকরি গেল, তাহলে আমারই চাকরিটা গেল। চোখ বন্ধ করে মাথায় হাত দিয়ে ব্রহ্মা চিন্তা করছে কি করব, কি করলাম আমি। ভগবানকে টাইট দিতে গিয়ে নিজেরই টাইট হয়ে গেল। এই মাথায় হাত দিয়ে চিন্তা করছে, কিছুক্ষণ পরে যেই চোখটা খুলেছে অমনি দেখছে ভগবান শ্রীহরি দাঁড়িয়ে। ও মা, ভগবান হাসছে আর বলছেন, ব্রহ্মা, বাংলার মাস্টার যেমন বাংলাটা ভালো বোঝেন, ইতিহাসের মাস্টার মশাই যেমন ইতিহাস ভালো বোঝেন, অঙ্কের মাস্টার মশাই যেমন অঙ্কটা ভালো বোঝেন, তেমনি তুমি সৃষ্টিকর্তা, তোমাকে সৃষ্টি দিয়ে আমি বুঝিয়ে দিলাম, তোমার কারখানায় 56 কোটি জীব সৃষ্টি হয়, আর আমার কারখানায় তোমার মতো ব্রহ্মা সৃষ্টি হয়। আমি ব্রহ্মাকে সৃষ্টি করি, এই তুমি ইঞ্জিনিয়ার, কিন্তু তোমার থেকেও একজন বড় ইঞ্জিনিয়ার আছে, তত্ত্বদর্শী মহাজন বলছে। ও যে কারিগরের বলিহারি, বলো সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। কারিগর মানে ইঞ্জিনিয়ার। ও যে কারিগরের বলিহারি, কারিগরের বলিহারি, ও বলো সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য উলুধ্বনি। কে বানালো আমার ঘরে, ধন্য কারিগর, কে বানালো আমার ঘরে, ধন্য কারিগর। বলিয়ে ঘরের মোট দুটি খুঁটি, একটু ভালো করে ভেবে দেখুন মাগো, এখানে যে প্যান্ডেলটা আছে, প্যান্ডেলটার দিকে তাকিয়ে একবার দেখে নেন।
একটা প্যান্ডেলে কতগুলো খুঁটি আছে দেখুন, 1 2 করে গুনুন। একটা সামান্য প্যান্ডেল করতে গেলে এতগুলো খুঁটি দরকার হয়। ভগবান এই যে বাড়িটা তৈরি করেছেন মা, এটা 14 তলা বাড়ি। আমার নিকে না দেখলে বুঝতে পারবেন না মা। উত্তরবঙ্গে 7 আর দক্ষিণবঙ্গে 7, 14 তলা বাড়ি। এটা উত্তরবঙ্গ, এটা দক্ষিণবঙ্গ। এই ভূলোক, ভুবলোক, জনলোক, সরলোক, তপলোক, মহলোক, সত্যলোক, আর অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহতল, পাতাল। এই 14 তলা বাড়িটা তৈরি করেছে মাত্র 2টো খুঁটিতে, 2টো পিলারের ওপরে দাঁড়িয়ে আছে, একটা ডান পা একটা বাঁ পা। এই 2টো খুঁটির ওপরে 14 তলা বাড়ি ভগবান দাঁড় করিয়েছে। কিরকম ইঞ্জিনিয়ার একটু চিন্তা করে দেখুন। তাই মহাজন কি বলছে দেখুন, এ ঘরের মোট 2টি খুঁটি, বাঁধন সাধন দড়ি দোড়া 3.5 কোটি। ও যে মেপে দেখো 14 পুয়া, ও যে মেপে দেখো 14 পুয়া, ভোলা দেখো 14 ভুবনের ভিতর ধন্য কারিগর। আহা কে বানালো আমার ঘরে ধন্য কারিগর, কে বানালো আমার ঘরে ধন্য কারিগর। ভক্তিমতী মায়েরা, এই ঘরটাতে 9টা দরজা আছে মা। ঘরের মধ্যে দরজা 9 খান, 9টা দরজা, 2টো কানের ছিদ্র, চোখের ছিদ্র, নাসিকা, মুখ, পায়ু, উপস্থ, এই 9টা দরজা আছে। আর জানালা কত আছে? আর মাত্র কটা দিন পরে বুঝতে পারবেন, যখন ঘাম বেরোবে, প্রচন্ড গরমে যখন ঘাম বেরোবে, ওই জানালা থেকে ঘামগুলো বেরোয় মা। এই সমস্ত রোমের গোড়াগুলো হচ্ছে সব জানালা। তা দেখুন, আমার ভিতরের জল বাইরে বেরিয়ে আসছে ঘামের আকারে, কিন্তু যখন আপনি পুকুরে স্নান করছেন ডুবে, তখন পুকুরের জল কিন্তু জানালা দিয়ে ভেতরে ঢুকছে না, তখন দরজা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কখন দরজা বন্ধ হবে, কখন দরজা খুলবে, এই অটোমেটিক সিস্টেমের বাড়িটা ভগবান তৈরি করে দিয়েছে। রাধে। ঘরের মধ্যে দরজা 9 খান, আর অসংখ্য জানালা আছে, কে করে সন্ধান। অসংখ্য জানালা আছে, কে করে সন্ধান। অসংখ্য জানালা আছে, কে করে সন্ধান। এই ঘরের মধ্যে দরজা 9 খান, আর অসংখ্য জানালা আছে, কে করে সন্ধান। অসংখ্য জানালা আছে, কে করে সন্ধান। অসংখ্য জানালা আছে, কে করে সন্ধান। ও তার ধারে ধারে ফুলের বাগান, ও তার ধারে ধারে ফুলের বাগান, ধারে ধারে ফুলের বাগান। রাধে। মধ্যে আছে সরোবর, ধন্য কারিগর। ওগো কে বানালো আমার ঘরে ধন্য কারিগর, কে বানালো আমার ঘরে ধন্য কারিগর। ও যে কারিগরের বলিহারি, হে কারিগরের বলিহারি, কারিগরের বলিহারি, কে বানালো এমন ঘর ধন্য কারিগর। ওহো কে বানালো এমন ঘর ধন্য কারিগর। আহা কে বানালো এমন ঘর ধন্য কারিগর। এই ভক্তিমতী মায়েরা দেখুন, একটু লক্ষ্য করে, এই ঘরটাকে নিয়েই আপনারা কীর্তন শুনতে এসেছেন। এই ঘরটা নিয়েই কাল সকাল হলে যে যার কাজে বেরিয়ে যাবেন, কেউ অফিসে, কেউ দোকানে, কেউ বাজারে, বিভিন্ন কাজে। এটাই কর্মক্ষেত্র, এটাই কুরুক্ষেত্রের মাঠ। কুরু মানে কি? কুরু মানে ক্রিয়া, ইংরেজিতে যাকে বলে অ্যাকশন। কুরুক্ষেত্র কর্মক্ষেত্র।
এটাই কর্মক্ষেত্র। এখানেই দুর্যোধন আছে, এখানে দুঃশাসন আছে, এখানে যুধিষ্ঠির আছে, এখানেই অর্জুন আছে, এখানেই ভগবান আছে, এখানে রাম আছে, এখানে রাবণ আছে। চোখের সামনে চিন্তামণি চিনতে পারলে হয়, তিনি আমাদের কাছেই আছে। যদি আমি আমাকে জানতে পারি বলে ভগবানকে অনায়াসে জানতে পারবো। আমরা আমাকেই জানতে পারি না বলে বিভিন্ন জায়গায় শুধু ছুটে বেড়াই। যেদিন নিজেকে চিনতে পারবো সেদিন পরমাত্মাকে অনায়াসে আমরা জানতে পারবো। বিশ্বকবির ভাষায় সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ। সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ। তখন হে নাথ প্রণমি তোমায়, গাহিব সে তব গান। সরজবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ। দেখছি এরা কোন কারখানায় তৈরি হয়েছে। এদেরকে তো আমি তৈরি করিনি, কারণ আমি যাদেরকে তৈরি করি তাদেরকে আমি খুব ভালো করে চিনি। এনাদেরকে দেখে মনে হচ্ছে এনারা কেউ আমার কারখানার তৈরি নয়। তাহলে এদেরকে তৈরি করলো কে আমাকে জানতে হবে। তাই ব্রহ্মা ওই যে উটেরা আসছে সামনে দুটো হাত দিয়ে এরকম করে দাঁড়িয়েছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান একটু দাঁড়ান। তা যিনি প্রথমে আছেন তিনি বললেন মাফ করবেন, কিছু মনে করবেন না, আমার সময় নেই, বেরিয়ে চলে যাচ্ছে। তার পেছনে যিনি আসছে তাকে বলছে দাদা আপনি একটু দাঁড়ান না, আমার একবারেই সময় নেই, তিনি বেরিয়ে চলে যাচ্ছে। তার পেছনে যিনি আসছেন তিনি বললেন দাদা কিছু প্রশ্ন করবেন না, উত্তর দেওয়ার সময় নেই, বেরিয়ে চলে যাচ্ছে। সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছে। ব্রহ্মার উত্তর কেউ দিতে চাইছে না, ব্রহ্মার জন্য কেউ দাঁড়াতে চাইছে না। সব যখন লাইন দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, সবার পেছনে যিনি আছেন তিনি এসে দাঁড়িয়েছে। বলুন কি বলছেন, তাড়াতাড়ি বলুন। আপনি সবাইকে রাস্তা আটকানোর চেষ্টা করছেন, তাই আপনাকে বলতে আমি দাঁড়িয়েছি। কি জানতে চান আপনি বলুন। ব্রহ্মা বললেন আমি জানতে চাইছি আপনারা কে আর আপনারা কোথায় যাচ্ছেন। তিনি বললেন যে আমরা কে, আমার আগে যতগুলো উটের পিঠে যারা যারা চেপে আছে আমরা সবাই ব্রহ্মা। তখন এই মাটিতে দাঁড়িয়ে যে ব্রহ্মা তিনি ভাবলেন এতগুলো ব্রহ্মা কি করে হবে। বলে কেন হবে না, এতগুলো ব্রহ্মা কেন হবে না। একটা রাজ্যে যেমন একজন মুখ্যমন্ত্রী থাকেন, একটা কেন্দ্রে যেমন একজন প্রধানমন্ত্রী থাকেন, তেমনি একটা ব্রহ্মাণ্ডে একজন ব্রহ্মা থাকবে, এটাই তো নিয়ম। একটা ব্রহ্মাণ্ড একজন ব্রহ্মা, আরেকটা ব্রহ্মাণ্ড আরেকজন ব্রহ্মা, আরেকটা ব্রহ্মাণ্ড আরেকজন ব্রহ্মা, এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তো অনন্ত কোটি ব্রহ্মাও আছে। তাই আমরা সবাই ব্রহ্মা। বললেন আচ্ছা 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 আচ্ছা, তা আপনারা কোথায় যাচ্ছেন। বলে আর বলবেন না দাদা, আমাদের মনে একটু অহংকার এসেছিল, ভগবানের কাছে ছুটি চাইতে গিয়েছিলাম, তা ভগবান এমন ছুটি দিয়েছে যে আজ পর্যন্ত আর কারখানায় যাওয়ার সুযোগ খুঁজে পাচ্ছি না। তখন এই মাটিতে দাঁড়ানো ব্রহ্মা বলে উঠলেন তাহলে এখন আপনারা লাইন দিয়ে যাচ্ছেন কোথায়। বলে কিছুক্ষণ আগে একটা খবর এসেছে যে এখানকার ব্রহ্মা ছুটি নিয়েছে, তাই একটাই চেয়ার খালি আছে, আমরা সমস্ত ব্রহ্মা ইন্টারভিউ দিতে যাচ্ছি, যদি হারানো চাকরিটা আবার ফিরে পেতে। যেই বলেছে ব্রহ্মার মাথা ঘুরে গেছে, ভাবছে হায় 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 আমার চাকরি গেল। তাহলে আমারই চাকরিটা গেল। চোখ বন্ধ করে মাথায় হাত দিয়ে ব্রহ্মা চিন্তা করছে কি করব, কি করলাম আমি। ভগবানকে টাইট দিতে গিয়ে নিজেরই টাইট হয়ে গেল। এই মাথায় হাত দিয়ে চিন্তা করছে, কিছুক্ষণ পরে যেই চোখটা খুলেছে অমনি দেখছে ভগবান শ্রীহরি দাঁড়িয়ে। ও মা, ভগবান হাসছে আর বলছেন ব্রহ্মা, বাংলার মাস্টার যেমন বাংলাটা ভালো বোঝেন, ইতিহাসের মাস্টার মশাই যেমন ইতিহাস ভালো বোঝেন, অঙ্কের মাস্টার মশাই যেমন অঙ্কটা ভালো বোঝেন, তেমনি তুমি সৃষ্টিকর্তা, তোমাকে সৃষ্টি দিয়ে আমি বুঝিয়ে দিলাম তোমার কারখানায় 56 কোটি জীব সৃষ্টি হয়, আর আমার কারখানায় তোমার মতো ব্রহ্মা সৃষ্টি হয়। আমি ব্রহ্মাকে সৃষ্টি করি, তাই তুমি ইঞ্জিনিয়ার, কিন্তু তোমার থেকেও একজন বড় ইঞ্জিনিয়ার আছে, তত্ত্বদর্শী মহাজন বলছে। ও যে কারিগরের বলিহারি
বলো সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য কারিগর, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। কারিগর মানে ইঞ্জিনিয়ার, ও যে কারিগরের বলি হারি, কারিগরের বলি হারি, ও বলো সেই মিস্ত্রির কোথায় ঘর, ধন্য উলুধ্বনি। কে বানালো এমন ঘরে, ধন্য কারিগর, কে বানালো এমন ঘরে, ধন্য কারিগর। বলি এ ঘরের মোট দুটি খুঁটি, একটু ভালো করে ভেবে দেখুন মাগো, এখানে যে প্যান্ডেলটা আছে প্যান্ডেলটার দিকে তাকিয়ে একবার দেখে নেন। একটা প্যান্ডেলে কতগুলো খুঁটি আছে দেখুন, 1 2 করে গুনুন। একটা সামান্য প্যান্ডেল করতে গেলে এতগুলো খুঁটি দরকার হয়। ভগবান এই যে বাড়িটা তৈরি করেছে না মা, এটা 14 তলা বাড়ি। আমার নিকে না দেখলে বুঝতে পারবেন না মা। উত্তরবঙ্গে 7 আর দক্ষিণবঙ্গে 7, 14 তলা বাড়ি। এটা উত্তরবঙ্গ, এটা দক্ষিণবঙ্গ। এই ভূলোক, ভুবলোক, জনলোক, সরলোক, তপলোক, মহলোক, সত্যলোক, আর অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহতল, পাতাল। এই 14 তলা বাড়িটা তৈরি করেছে মাত্র 2টো খুঁটিতে, 2টো পিলারের ওপরে দাঁড়িয়ে আছে, একটা ডান পা একটা বাঁ পা। এই 2টো খুঁটির ওপরে 14 তলা বাড়ি ভগবান দাঁড় করিয়েছে। কিরকম ইঞ্জিনিয়ার একটু চিন্তা করে দেখুন। তাই মহাজন কি বলছে দেখুন, এ ঘরের মোট দুটি খুঁটি, মহাদেশ করি পাটি, বাঁধন ছাদন দড়ি দোড়া 3.5 কোটি, বাঁধন ছাদন দড়ি দোড়া 3.5 কোটি, বাঁধন ছাদন দড়ি দোড়া 3.5 কোটি। ও যে মেপে দেখো 14 পুয়া, ও যে মেপে দেখো 14 পুয়া, ভোলা মোর ও যে মেপে দেখো 14 পুয়া, ও যে মেপে দেখো 14 পুয়া, ও দেখো 14 ভুবনের ভিতর, ধন্য কারিগর, আহা কে বানালো এমন ঘরে, ধন্য কারিগর, কে বানালো এমন ঘরে, ধন্য কারিগর। ভক্তিমতী মায়েরা, এই ঘরটাতে 9টা দরজা আছে মা। ঘরের মধ্যে দরজা 9 খান, 9টা দরজা, 2টো কানের ছিদ্র, চোখের ছিদ্র, নাসিকা, মুখ, পায়ু, উপস্থ, এই 9টা দরজা আছে। আর জানালা কত আছে? আর মাত্র কটা দিন পরে বুঝতে পারবেন, যখন ঘাম বেরোবে, প্রচন্ড গরমে যখন ঘাম বেরোবে, ওই জানালা থেকে ঘামগুলো বেরোয় মা। এই সমস্ত রোমের গোড়াগুলো হচ্ছে সব জানালা। তা দেখুন, আমার ভিতরের জল বাইরে বেরিয়ে আসছে ঘামের আকারে, কিন্তু যখন আপনি পুকুরে স্নান করছেন ডুবে, তখন পুকুরের জল কিন্তু জানালা দিয়ে ভেতরে ঢুকছে না, তখন দরজা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে কখন দরজা বন্ধ হবে, কখন দরজা খুলবে, এই অটোমেটিক সিস্টেমের বাড়িটা ভগবান তৈরি করে দিয়েছে। রাধে। ঘরের মধ্যে দরজা 9 খান,
আর অসংখ্য জানালাই আছে কে করে সন্ধান, অসংখ্য জানালাই আছে কে করে সন্ধান, অসংখ্য জানালাই আছে কে করে সন্ধান। এই ঘরের মধ্যে দরজা নয় খান, আরে অসংখ্য জানালাই আছে কে করে সন্ধান, অসংখ্য জানালাই আছে কে করে সন্ধান, অসংখ্য জানালাই আছে কে করে সন্ধান। ও তার ধারে ধারে ফুলের বাগান, ও তার ধারে ধারে ফুলের বাগান, ধারে ধারে ফুলের বাগান। রাধে মধ্যে আছে সরোবর, ধন্য কারিগর ওগো কে বানালো আমার ঘরে, ধন্য কারিগর কে বানালো আমার ঘরে, ধন্য কারিগর। ও যে কারিগরের বলিহারি, কারিগরের বলিহারি, কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। ওহ কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। আহা কে বানালো এমন ঘর, ধন্য কারিগর। এই ভক্তিমতী মায়েরা দেখুন একটু লক্ষ্য করে, এই ঘরটাকে নিয়েই আপনারা কীর্তন শুনতে এসেছেন। এই ঘরটা নিয়েই কাল সকাল হলে যে যার কাজে বেরিয়ে যাবেন, কেউ অফিসে, কেউ দোকানে, কেউ বাজারে, বিভিন্ন কাজে। এটাই কর্মক্ষেত্র, এটাই কুরুক্ষেত্রের মাঠ। কুরু মানে কি? কুরু মানে ক্রিয়া, ইংরেজিতে যাকে বলে অ্যাকশন। কুরুক্ষেত্র কর্মক্ষেত্র, এটাই কর্মক্ষেত্র। এখানেই দুর্যোধন আছে, এখানে দুঃশাসন আছে, এখানে যুধিষ্ঠির আছে, এখানেই অর্জুন আছে, এখানেই ভগবান আছে, এখানে রাম আছে, এখানে রাবণ আছে। চোখের সামনে চিন্তামণি চিনতে পারলে হয়, তিনি আমাদের কাছেই আছে। যদি আমি আমাকে জানতে পারি, বলে ভগবানকে অনায়াসে জানতে পারবো। আমরা আমাকেই জানতে পারি না বলে বিভিন্ন জায়গায় শুধু ছুটে বেড়াই। যেদিন নিজেকে চিনতে পারবো, সেদিন পরমাত্মাকে অনায়াসে আমরা জানতে পারবো। বিশ্বকবির ভাষায়, সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, তখন হে নাথ প্রণমি তোমায়, গাহিব সে তব গান, সরজবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ। কি বলছে? আমরা যখন ছোট ছিলাম মা, আমার এই মন আমার বাবা মা কেড়ে নিয়েছে। আমি আমার মন বাবা মাকে দিয়েছি। একটু যখন বড় হলাম, তখন আমার মন বন্ধু বান্ধবীদের দিলাম। তারপর সংসারে পা দিলাম, আমার মন আমি স্বামীকে দিলাম, কেউ বলবে স্ত্রীকে দিলাম, বাচ্চা টাচ্চাদের দিলাম। এই মনটা দিতে 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 যখন বৃদ্ধ অবস্থায়, তখন নাতি নাতনিকে মনটা দিলাম। তাহলে এক এক করে আমি সবাইকে মন দিচ্ছি, কিন্তু ভগবানকে দেওয়ার সময় আমার মনের মধ্যে কোনো রস, কোনো ভক্তি নেই। তাই বিশ্বকবি ক্ষমা চাইছেন, প্রভু অন্তর্যামী ক্ষমসে আমার শূন্য মনের বৃথায় উপহার, অন্তর্যামী ক্ষময়ে আমার শূন্য আহা বৃথায় উপহার, পুষ্পবিহীন পূজায় আয়োজন, ভক্তিহীন সে তান,
ভগবান বললেন তোমার মন তুমি বাবা মাকে দিয়েছো, স্ত্রী পুত্রকে দিয়েছো, ছেলে মেয়েকে দিয়েছো, নাতি নাতনিকে দিয়েছো, আর আমার বেলায় তোমার মনটা দেবার সময় কোনো ভক্তি নেই, রস নেই। তাহলে ওই শুকনো মন নিয়ে তুমি কীর্তন শুনতে কেন এসেছো? ওই নিরস মন নিয়ে কেন কীর্তন গাইতে এসেছো? বিশ্বকবি উত্তর দিচ্ছেন, প্রভু যখন কলসিতে বালতিতে জলটা শেষ হয়ে যায় তখন মায়েদের কলের কথা মনে হয় যে এই রে বালতিতে জল শেষ হয়ে গেছে, কলে নিয়ে গিয়ে ভরে আসতে হবে। বালতিতে জল থাকলে কারোর কলের কথা মনে থাকে না। তাই ঠাকুর আমার এই হৃদয় কলসিতে ভক্তি প্রেমের জলটা শুকিয়ে গেছে, আমি এই হরিবাসরে এসেছি তোমার করুণার রসে আমার এই শুকনো হৃদয়টাকে ভিজিয়ে নেওয়ার জন্য। গাহিত গান শুষ্ক কণ্ঠে আশা করি প্রাণপণে নিবিড় প্রেমের সরস বরসা যদি আসে মনে নেমে। একদা সহসা আপনা হইতে ভরি দেবে তুমি তোমার অমৃতে, আমি সেই ভরসায় করি পদতলে শূন্য হৃদয় দান। সংসার যাবে মন কেড়ে নয়, জাগে না যখন তাই এই ঘুমনো মনকে জাগানোর জন্য আমরা হরিবাসরে হরি কথা ভাগবতীয় কথা শুনবার জন্য এসেছি। চৈতন্য ভগবান বললেন, আপামর কলির জীবকে বলছেন যে তোমাদের পাপ তাপ জ্বালা যন্ত্রণা সব মুহূর্তের মধ্যে চলে যাবে। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই জীব তত পাপ করে। তাই এটাই কলিযুগের ধর্ম, সেই হরি নাম। কেমন করে করব? বলে হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। মায়ের একবার উলুধ্বনি হবে সবাই মিলে, হরি বল হরি বল কত অহংকার। হরি বল হরি বল মনি রে আমার একবার, হরি বল হরি বল মনি রে আমার একবার, হরি বল হরি বল
আসছেন পদকর্তা বলছেন এ তিন ভুবন আনন্দে ভরিল, এ তিন ভুবন আনন্দে ভরিল, এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সং। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সই। কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতি না জনিবিল কই। কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতি না জনিবিল কই। তাই আমার হরি বলা ও লো না গো, হরি বলা অবতারে। হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো হলো না গো, জগৎ গুরু জগতি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন জ্ঞান কেহ নাই তোমা ভিন্ন জ্ঞানী। সকলে চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে আমরা শুনবো বাবা ভোলেনাথের শিব চতুর্দশী উপলক্ষে আজকের এই মহতী হরিবাসর পুজো থেকে শুরু হয় আজকে 3 দিন বাবার চরণকে লক্ষ্য করে আজকের এই ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠান আমরা তারই কথা শুনবো সেই তত্ত্বই সেই তথ্য আমরা গুরুচরণ আশ্রয় করে শুনবো আমরা জানবো ইতিহাস সামাজিক শিক্ষা তত্ত্ব এবং তথ্য তাই আমরা ভজনের মধ্য দিয়ে আগে ভজন রাজ্যে একবার সবাই প্রবেশ করব চিৎকার করে বলবো বলো রাধা রানী কি জয় বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। সারে গা পা নি দা পা গা রে গা মা গা রে গা 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 সারে গা পা গা রে সনি পানি রে মা পা ধা পা মা নি রে সা रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे
रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे ओ रंग दे चुनरिया। रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया। লেখা হয়েছে যেদিন দোল পূর্ণিমার দিনে, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে পূর্ণিমাতে। তো মীরাবাই ভগবানকে বলছে আমাকে রং দাও। কোথায় রং দেবে? বলে দেহরূপী ওড়নার মধ্যে। রঙ দে চুনারিয়া, চুনারি মানে ওড়না। আর ওড়না বলতে এরকম সিনথেটিকের ওড়না নয়, রক্ত মাংসের দেহটাকে ওড়না বলছে। यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। बोली मुस्काती मैया सुन मेरे प्यारे, बोली मुस्काती मैया सुनी मेरे प्यारे। कारी आधी यारी आधी रात को तू आए, काली नैनो वाली ने यूं हो, काली नैनो वाली ने यूं ऐसा जादू डाला, इसलिए काला। यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। रंग दे 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 चुनरिया। ऐसी रंग दे, एमन रंग देबे साबान दिए घषले उठबे ना। ऐसी रंग दे के रंग नहीं 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 छूटे, पादा दानी दादा बा, पादा मा पा गा मा पा, पादा मा पा गा मा रे गा सा नि सा, सा रे गा मा पा पा, धा पा मा गा पा पा, रे गा मा पा धा धा, धा पा मा गा पा पा, नि सा सा नि सा सा नि सा नि सा सा नि सा सा नि सा नि सा 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 नि सा गा गा रे नि सा गा गा रे नि सा गा गा रे रे मा मा गा मा पा दा नि धा पा मा पा गा मा रे गा सा रे नि सा धा नि सा गा मा।
रंग दे चुनरिया, रंग दे चुनरिया। আমরা আজকে শুনবো বাবা ভোলেনাথের শ্বশুর মশাই, যিনি হচ্ছেন প্রজাপতি দক্ষ রাজা। দক্ষ রাজার অহংকার কেন চূর্ণ হবে, তার কেন অহংকার, কিসের অহংকার, কিভাবে তার দর্প চূর্ণ হবে, আমরা তার তত্ত্ব ইতিহাস আজকে আমরা জানবো। আর জানতে গেলে আজকে চলে যাব মহামুনি ভৃগু মুনির কাছে। ব্রহ্মার পুত্র হচ্ছে ভৃগু মুনি। সেই ভৃগু মুনি একদিন যজ্ঞ করছে, আর সেই যজ্ঞে নেমন্তন্ন করেছে কাকে না, স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন। সমস্ত দেবতা, যোগী, ঋষি, মুনি, গন্ধর্ব, ভক্ত সবাই এসেছে সেই যজ্ঞে অংশগ্রহণ করতে। তাই ভৃগু মুনির যজ্ঞে সবাই আনন্দ সহকারে এসেছে। একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা, ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা। আইব তোরা দেখে যাহা, ও নগরবাসী, দেখে যা, দেখে যা। একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা। এখন মায়েদের একটু ভালো করে শুনতে হবে মা। ভৃগু মুনি যজ্ঞ করছেন, দেবতা, যোগী, ঋষি, মুনি, গন্ধর্ব সব ৩৩ কোটি দেবতা, স্বর্গমর্ত পাতাল, বুঝতেই পারছেন সবাইকে নেমন্তন্ন করেছে। সবাই এসে আপনাদের মতো বসেছেন, চুপচাপ বসেছেন। আপনারা যেমন ভদ্রতা মেনটেন করে বসেছেন, সেরকম সবাই বসেছে। যে যার জায়গা, সে তার জায়গায় চুপচাপ বসে আছে। কিন্তু যজ্ঞ এখনো, যজ্ঞে আহুতি দিতে পারছেন না, কারণ এখন যিনি প্রধান যজ্ঞের অতিথি তিনি এখনো পর্যন্ত